মাটিতে পানি ছিটাচ্ছে, কেউ হাতে গামছা ঘোরাচ্ছে, কারো হাতে মাথার খুলি, কেউ আবার জোরে জোরে কিছু বলছে। কয়েক সেকেন্ডের এই ভিডিও দেখে হয়তো আজব কাণ্ড বলেই মনে হতে পারে। প্রশ্ন আসে, এখানে আসলে হচ্ছেটা কি? আর তা খুঁজতেই দেখা যায় ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলা। মজার ব্যাপার হলো, এই খেলায় নেই কোনো পাতা, অথচ নাম তার পাতা খেলা। পহেলা বৈশাখে দিনাজপুরের হিলিতে আয়োজন করা হয় এই রহস্যময় খেলার। মাঠের মাঝখানে পুঁতে দেওয়া হয় একটি কলা গাছ, তার চারপাশে ছড়িয়ে থাকে তুলা দিয়ে বানানো পাতার মতো প্রতীক। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাতা খেলা আয়োজন হয়েছে। পাতা খেলা খুব সুন্দরভাবে দর্শক উপভোগ করতেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শক এসেছে এবং বিভিন্ন দূর দূরান্তের বিভিন্ন থানা এবং জেলা পর্যায়ে খেলোয়াড়গণ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের খেলাটাই খুব সুন্দর ও সুষ্ঠুভাবে উপস্থাপন হচ্ছে। এই খেলায় অংশ নেয় ৬টি তান্ত্রিক দল। প্রত্যেক দল থেকে একজন করে খেলোয়াড় মাঠের একপাশে দাঁড়িয়ে শুরু করে মন্ত্র জপা। তাদের সামনে সাজিয়ে রাখা হয় নানান জিনিস, মানুষের মাথার খুলি, লাঠি, আগরবাতি, হরিণের শিং, জবা ফুল, মোমবাতি, এমনকি গাছের শেকড় ও বাকল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, অনেক ছেলে মেয়ে তারা দেখেনি কোনোদিন। তারা বদনায় রাখা মন্ত্র পড়া পানি ছিটিয়ে চেষ্টা করেন তুলার মানুষরূপী পাতাগুলো টেনে নিজের দাগের মধ্যে আনতে। না, এখানে কোনো দড়ি নেই, মেশিন নেই, শুধু বিশ্বাস, মন্ত্র আর মানুষের চোখে অদ্ভুত এক বিশ্বাস। যে দল সবচেয়ে বেশি পাতাকে নিজের দিকে টানতে পারে, সেই দল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। আমি ছোট তো কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। এবারের খেলায় যারা বিজয়ী হয়েছেন তারা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি স্মার্টফোন এবং রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় গামছা, প্যান্ট ও বই। তারা জানান, এই খেলার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। তাই এই খেলা তারা নানা জায়গায় পরিবেশন করেন। আসলে এটা মানে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা। আমার আসলে খুব যে জায়গায় হয় আমি আসলে অন্ততপক্ষে যাই। একসময় পাতা খেলা ছিল গ্রামীণ উৎসবের অংশ, কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছিল এই অদ্ভুত রহস্যময় ঐতিহ্যটা। নিউজ ডেস্ক, RTV।